সহজ লেসনে তোমাদের সকলকে স্বাগত। আজকের এই ভিডিওতে আমরা মাধ্যমিক 2024 সালের ভূগোল বিষয়ে লাস্ট মিনিট সাজেশন অর্থাৎ এখানে আমরা 50টি এমসিকিউ প্রশ্নোত্তর সম্পর্কে আলোচনা করব। এই প্রশ্নোত্তরগুলো অবশ্যই তোমরা ভালোভাবে প্র্যাকটিস করবে, কারণ এর মধ্যে থেকেই কিন্তু তোমাদের ফাইনাল পরীক্ষা অর্থাৎ মাধ্যমিক পরীক্ষায় এমসিকিউ প্রশ্ন দেওয়া হয়। তো মাধ্যমিক পরীক্ষায় তোমাদের ভূগোল বিষয়ে 14টি এমসিকিউ প্রশ্নের উত্তর লিখতে হয়। এই 14-এর মধ্যে 14 নম্বর পেতে চাইলে অবশ্যই তোমরা এই সমস্ত প্রশ্নোত্তরগুলো প্র্যাকটিস করবে। তো চলো আজকের এই ভিডিওতে আমরা দেখে নিই মাধ্যমিক 2024 সালের ভূগোল বিষয়ের এই সমস্ত এমসিকিউ প্রশ্ন এবং তাদের উত্তরগুলো। তার আগে তোমরা যদি আমাদের এই চ্যানেল নতুন হয়ে তোমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, সাথে বেল আইকনে প্রেস করবে এবং অল অপশনটিকে সিলেক্ট করে রাখবে পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। আর ভিডিওটিতে একটি লাইক করবে এবং ভিডিওটি বন্ধু বান্ধবীর সঙ্গে অবশ্যই শেয়ার করবে। আর যদি তোমরা এই সমস্ত ভিডিওর পিডিএফগুলো পেতে চাও তাহলে সহজ লেসন অ্যাপটিকে উপর ইনস্টল করে রাখবে। এখানে ভিডিওর পাশে কিন্তু পিডিএফগুলো দেওয়া থাকবে, চাইলে সেখান থেকে তোমরা পিডিএফগুলো ডাউনলোড করে নিতে পারবে অথবা তোমরা সেখান থেকে এই সমস্ত প্রশ্নগুলো পড়তে পারবে। তো চলো দেখে নিই আমরা এই সমস্ত প্রশ্ন এবং তাদের উত্তরগুলো। তো দেখো এখানে প্রথম প্রশ্ন হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের টর্নেডো যে নামে পরিচিত, ঠিক আছে? তা হলো অপশান কতে দেওয়া আছে সাইক্লোন, অপশান খয়ে দেওয়া আছে টুইস্টার, অপশান গয়ে দেওয়া আছে টাইফুন এবং অপশান ঘয়ে দেওয়া আছে হ্যারিকেন। তো মার্কিন যুক্তরাষ্ট্রে টর্নেডো যে নামে পরিচিত সেটা হচ্ছে হ্যারিকেন, ঠিক আছে? অপশান ঘয়েরটা সঠিক উত্তর এখানে হবে। এরপর দেখো পলল শঙ্কু গঠিত হয়, অপশান কয়ে দেওয়া আছে পর্বতের উচ্চ ভাগে, অপশান খয়ে দেওয়া আছে পর্বতের পাদদেশে, অপশান গয়ে দেওয়া আছে বদ্বীপ অঞ্চলে এবং অপশান ঘয়ে দেওয়া আছে উপকূল অঞ্চলে। তো পলল শঙ্কু কোথায় গঠিত হয়? উত্তর হবে অপশান খয়েরটা অর্থাৎ পর্বতের পাদদেশে, ঠিক আছে? পলল শঙ্কু গঠিত হয়। এরপর হচ্ছে হিমবাহ ও জলধারা বাহিত নুড়ি বালি কাঁকড় ইত্যাদি সঞ্চিত হয়ে দীর্ঘ সংকীর্ণ আঁকাবাঁকা শৈলশিলার মতন ভূমিরূপকে বলে। অপশান কতে দেওয়া আছে এসকার, অপশান খয়ে দেওয়া আছে গ্রাবরেখা, অপশান গয়ে দেওয়া আছে ড্রামলিন, অপশান ঘয়ে দেওয়া আছে কেল। তো এখানে আমাদের সঠিক উত্তরটি হচ্ছে অপশান কয়েরটা অর্থাৎ এসকার বলে এটিকে। এরপর হচ্ছে বার্ষিক উষ্ণতার প্রসর সবচেয়ে কম থাকে, অপশান ক হচ্ছে নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে, অপশান খয়ে দেওয়া আছে মৌসুমী জলবায়ু অঞ্চলে, অপশান গয়ে দেওয়া আছে ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে এবং অপশান ঘতে দেওয়া আছে স্টেপ জলবায়ু অঞ্চলে। তো বার্ষিক উষ্ণতার প্রসর সব থেকে কম থাকে নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে, অপশান খয়েরটা এখানে সঠিক উত্তর হবে। পরের প্রশ্ন দেখো, যে প্রক্রিয়ায় অভিকর্ষের টানে উচ্চভূমির ঢাল বরাবর মাটি ও শিলাস্তর নেমে আসে তাকে বলে? অপশান ক আবহবিকার, অপশান খয়ে দেওয়া আছে অন্তর্জাত প্রক্রিয়া, অপশান গয়ে দেওয়া আছে পুঞ্জাক্ষয় প্রক্রিয়া, অপশান ঘয়ে দেওয়া আছে জৈবিক প্রক্রিয়া। তো যে প্রক্রিয়ায় অভিকর্ষের টানে উচ্চভূমির ঢাল বরাবর মাটি ও শিলাস্তর নেমে আসে তাকে বলা হয় পুঞ্জাক্ষয় প্রক্রিয়া, ঠিক আছে? অপশান গয়েরটা। এরপর দেখো উষ্ণ ও শীতল স্রোত যে স্থানে মিলিত হয় তাকে বলে হিমপ্রাচীর, ঠিক আছে? অপশান খয়ে দেওয়া আছে হিমরেখা, অপশান গয়ে দেওয়া আছে মগ্নচড়া এবং অপশান ঘয়ে দেওয়া আছে হিমবাহ। তো উষ্ণ ও শীতল স্রোত যে স্থানে মিলিত হয় তাকে বলা হয় হিমপ্রাচীর, ঠিক আছে? অপশান ক এখানে সঠিক উত্তর হবে। পরের প্রশ্ন এখানে বলা হচ্ছে কম্পোস্টিং পদ্ধতিতে নির্মিত হয়, অপশান কতে দেওয়া আছে শিল্পজাত পদার্থ, অপশান খ হচ্ছে উচ্চ ফলনশীল বীজ, অপশান গয়ে দেওয়া আছে জৈব সার, অপশান ঘতে দেওয়া আছে রাসায়নিক সার। তো কম্পোস্টিং পদ্ধতিতে নির্মিত হয় কি? জৈব সার, ঠিক আছে? অপশান গয়েরটা এখানে সঠিক উত্তর হবে। এরপরে প্রশ্ন ভারতের হেক্টর প্রতি ধান উৎপাদনে প্রথম স্থানাধিকারী রাজ্যটি হলো? অপশান ক হচ্ছে পশ্চিমবঙ্গ, অপশান খতে দেওয়া আছে উত্তরপ্রদেশ, অপশান গ হচ্ছে পাঞ্জাব এবং অপশান ঘয়ে দেওয়া আছে অন্ধ্রপ্রদেশ। তো ভারতের হেক্টর প্রতি ধান উৎপাদনে প্রথম স্থানাধিকারী রাজ্যটি হচ্ছে অপশান গয়েরটা সঠিক উত্তর হবে অর্থাৎ পাঞ্জাব। এরপর শিবালিক ও অব হিমালয়ের মধ্যে অবস্থিত উপত্যকাকে বলে? অপশান ক ভাবর, অপশান খয়ে দেওয়া আছে এখানে খাদার, ঠিক আছে? অপশান গয়ে দেওয়া আছে দুন এবং অপশান ঘয়ে দেওয়া আছে টেরিস। তো শিবালিক ও অব হিমালয়ের মধ্যে অবস্থিত উপত্যকাকে কি বলা হয়? উত্তর হবে দুন, ঠিক আছে? অপশান গয়েরটা। পরের প্রশ্ন হচ্ছে ভারতে সর্বাধিক জলসেচ করা হয় যে পদ্ধতিতে সেটি হলো কূপ ও নলকূপ, অপশান খয়ে দেওয়া আছে এখানে জলাশয়, অপশান গ হচ্ছে খাল, অপশান ঘয়ে দেওয়া আছে ফোয়ারা আর অপশান, ঠিক আছে? তো এখানে মধ্যে 4টে অপশান দেওয়া আছে, সঠিক উত্তর অপশান কয়েকটা হবে কূপ ও নলকূপ, এর সাহায্যে ভারতে সবথেকে বেশি জলসেচ করা হয়। পরের প্রশ্ন হচ্ছে উত্তর পশ্চিম ভারতে গ্রীষ্মকালে দেখা যায়? অপশান ক কালবৈশাখী, অপশান খ হচ্ছে আঁধি, অপশান গয়ে দেওয়া আছে লু, অপশান ঘয়ে দেওয়া আছে আম্রবৃষ্টি। তো উত্তর পশ্চিম ভারতে গ্রীষ্মকালে কি দেখা যায়? উত্তর পশ্চিম ভারতে গ্রীষ্মকালে দেখা যায় আঁধি, অপশান খয়টা সঠিক উত্তর এখানে হবে। পরের প্রশ্ন এখানে বলা হচ্ছে ভাষার ভিত্তিতে গঠিত ভারতের প্রথম রাজ্য হলো? অপশান কতে দেওয়া আছে অন্ধ্রপ্রদেশ, অপশান খ হচ্ছে কর্ণাটক,
অপশান গয়ে দেওয়া আছে পশ্চিমবঙ্গ, অপশান ঘ হচ্ছে তামিলনাড়ু। তো ভাষার ভিত্তিতে গঠিত ভারতের প্রথম রাজ্য হলো, উত্তর হবে অপশান ক অন্ধ্রপ্রদেশ। পরের প্রশ্ন, ভারতের বৃহত্তম পেট্রো রসায়ন শিল্প কেন্দ্রটি অবস্থিত জামনগরে, অপশান খ হচ্ছে দুর্গাপুরে, অপশান গয়ে দেওয়া আছে তারাপুরে এবং অপশান ঘয়ে দেওয়া আছে নাগপুরে। তো ভারতের বৃহত্তম পেট্রো রসায়ন শিল্প কেন্দ্রটি অবস্থিত কোথায়, উত্তর হচ্ছে অপশান ক জামনগরে। ঠিক আছে। এরপরের প্রশ্ন, তাপমাত্রা স্থির থাকে, অপশান ক ট্রপোস্ফিয়ারে, অপশান খতে দেওয়া আছে ট্রপোপজে, অপশান গতে দেওয়া আছে স্ট্র্যাটোস্ফিয়ারে এবং অপশান ঘতে দেওয়া আছে মেসোস্ফিয়ারে। তো তাপমাত্রা কোথায় স্থির থাকে, উত্তর অপশান খ এটা হবে ট্রপোপজে। ঠিক আছে। নেক্সট প্রশ্ন দেখো, এখানে বলা হচ্ছে সর্বাধিক প্রভাব বিস্তারকারী শিল্প বহির্জাত শক্তি হলো, অপশান ক হচ্ছে বায়ু, অপশান খতে দেওয়া আছে জল, অপশান গ হচ্ছে সূর্য এবং অপশান ঘতে দেওয়া আছে হিমবাহ। তো সর্বাধিক প্রভাব বিস্তারকারী বহির্জাত শক্তি হলো সূর্য, অপশান গয়েরটা সঠিক উত্তর হবে এখানে। এরপরের প্রশ্ন দেখো, পার্বত্য হিমবাহের পৃষ্ঠদেশে সৃষ্ট গভীর ফাটলগুলিকে বলে, অপশান ক সার্ক, অপশান খতে দেওয়া আছে এরিটি, অপশান গতে দেওয়া আছে বার্কস্ট্রুন্ড, অপশান ঘতে দেওয়া আছে ক্রিভাস। তো পার্বত্য হিমবাহের পৃষ্ঠদেশে সৃষ্ট গভীর ফাটলগুলিকে কি বলে, উত্তর হবে ক্রিভাস, অপশান ঘয়েরটা। পরের প্রশ্ন, মহাকাশে কৃত্রিম উপগ্রহ যেখানে রাখা হয় তা হলো সেন্সর, অপশান খ হচ্ছে প্ল্যাটফর্ম, অপশান গয়ে দেওয়া আছে স্পট, অপশান ঘয়ে দেওয়া আছে ল্যান্ড স্যাট। ওকে, তো মহাকাশে কৃত্রিম উপগ্রহ যেখানে রাখা হয় সেটাকে বলা হয় কি, তা হলো প্ল্যাটফর্ম, অপশান কয়েকটা সঠিক উত্তর হবে। ঠিক আছে, প্ল্যাটফর্ম। এরপরে প্রশ্ন, বায়ুচাপের দ্রুত পরিবর্তন যে যন্ত্রে ধরা পড়ে তা হলো, অপশান ক হচ্ছে অ্যানিমোমিটার, অপশান খতে দেওয়া আছে অ্যাটমোমিটার, অপশান গতে দেওয়া আছে ব্যারোমিটার এবং অপশান ঘ হচ্ছে থার্মোমিটার। তো বায়ুচাপের দ্রুত পরিবর্তন যে যন্ত্রে ধরা পড়ে এটা হচ্ছে ব্যারোমিটার, অপশান গয়েরটা সঠিক উত্তর। পরের প্রশ্ন, এখানে বলা হচ্ছে সিজিগিতে চাঁদ সূর্য ও পৃথিবীর অবস্থান থাকে, এখানে অপশান কয়ে দেওয়া আছে 120 ডিগ্রি, অপশান খ হচ্ছে 90 ডিগ্রি, অপশান গতে দেওয়া আছে 180 ডিগ্রি, অপশান ঘয়ে দেওয়া আছে 270 ডিগ্রি কোণে। তো সঠিক উত্তর হবে অপশান কয়টা 180 ডিগ্রি কোণে। ঠিক আছে। এরপর হচ্ছে ভারতের সবচেয়ে বেশি জায়গা জুড়ে অবস্থান করছে, অপশান ক লোহিত মাটি, অপশান খ হচ্ছে কালো মাটি, অপশান গ হচ্ছে ল্যাটেরাইট মাটি এবং অপশান ঘ হচ্ছে পলি মাটি। তো ভারতের সবচেয়ে বেশি জায়গা জুড়ে অবস্থান করছে কোন মাটি, পলি মাটি, অপশান ঘয়েরটা সঠিক উত্তর। পরের প্রশ্ন হচ্ছে ভার্মি কম্পোস্ট, ঠিক আছে, তৈরিতে প্রধান ভূমিকা নেয়, অপশান ক সাপ, অপশান খ হচ্ছে ব্যাকটেরিয়া, অপশান গ হচ্ছে কেঁচো এবং অপশান ঘয়ে দেওয়া হচ্ছে ইঁদুর। তো ভার্মি কম্পোস্ট তৈরিতে প্রধান ভূমিকা নেয় কে, কেঁচো, অপশান গয়েরটা সঠিক উত্তর এখানে হবে। পরের প্রশ্ন দেখো, এখানে বলা হচ্ছে বর্তমানে ভারতে আয়তনে বৃহত্তম রাজ্যটি হলো, অপশান ক দেওয়া আছে রাজস্থান, খয়ে দেওয়া আছে উত্তরপ্রদেশ, অপশান গতে দেওয়া আছে পশ্চিমবঙ্গ, অপশান ঘতে দেওয়া আছে মধ্যপ্রদেশ। তো বর্তমানে ভারতের আয়তনে বৃহত্তম রাজ্যটি হচ্ছে রাজস্থান, অপশান কয়েকটা সঠিক উত্তর এখানে হবে। পরের প্রশ্ন হচ্ছে সমভাবাপন্ন জলবায়ু বিরাজ করে, অপশান কতে দেওয়া আছে দিল্লি, অপশান খ হচ্ছে মুম্বাই, অপশান গ হচ্ছে চণ্ডীগড়, অপশান ঘয়ে দেওয়া আছে নাগপুরে। তো সমভাবাপন্ন জলবায়ু কোথায় বিরাজ করে, উত্তর হবে অপশান খয়েরটা মুম্বাই। ঠিক আছে, মুম্বাইয়ে সমভাবাপন্ন জলবায়ু বিরাজ করে। এরপরে হচ্ছে ডগার্স ব্যাংক মগ্নচড়াটি অবস্থিত, অপশান কয়ে দেওয়া আছে আটলান্টিক মহাসাগরে, অপশান খতে দেওয়া আছে প্রশান্ত মহাসাগরে, অপশান গ হচ্ছে উত্তর সাগরে, অপশান ঘতে দেওয়া আছে ভারত মহাসাগরে। তো ডগার্স ব্যাংক মগ্নচড়াটি কোথায় অবস্থিত, উত্তর হবে অপশান গয়েরটা উত্তর ভারতে, উত্তর সাগরে। ঠিক আছে। এরপরে প্রশ্ন দেখো, এখানে বলা হচ্ছে ভারতে হেক্টর প্রতি ধান উৎপাদনে প্রথম স্থানাধিকারী রাজ্য, কতে দেওয়া আছে পশ্চিমবঙ্গ, অপশান খতে দেওয়া আছে পাঞ্জাব, অপশান গতে দেওয়া আছে বিহার, অপশান ঘতে দেওয়া আছে উত্তরপ্রদেশ। তো ভারতে হেক্টর প্রতি ধান উৎপাদনে প্রথম স্থানাধিকারী রাজ্য হচ্ছে পাঞ্জাব, অপশান খয়েরটা। পরের প্রশ্ন, এখানে বলা হচ্ছে সকল শিল্পের মেরুদণ্ড বলা হয় যে শিল্পকে, সেটি হচ্ছে অপশান কতে দেওয়া আছে লৌহ ইস্পাত, অপশান খ হচ্ছে কার্পাস বয়ন শিল্প, অপশান গ হচ্ছে ইঞ্জিনিয়ারিং শিল্প, অপশান ঘতে দেওয়া আছে মোটর গাড়ি নির্মাণ শিল্প বা মোটর গাড়ি শিল্প। তো সকল শিল্পের মেরুদণ্ড বলা হয় কোন শিল্পকে, উত্তর হবে অপশান কয়েকটা লৌহ ইস্পাত শিল্পকে। এরপরের প্রশ্ন, নভোসেরা বন্দরটি অবস্থিত, অপশান ক গোয়া, অপশান খতে দেওয়া আছে মহারাষ্ট্র, অপশান গ হচ্ছে গুজরাট, অপশান ঘয়ে দেওয়া আছে তামিলনাড়ুতে।
তো নভসেরা বন্দরটি কোথায় অবস্থিত? উত্তর অপশন খয়টা হবে মহারাষ্ট্রে, ঠিক আছে, মহারাষ্ট্র এটা হবে সঠিক উত্তর। পরের প্রশ্ন দেখো, এখানে বলা হচ্ছে বায়ুর আপেক্ষিক আর্দ্রতা 100% পৌঁছায়। অপশন ক হচ্ছে হিমাঙ্ক তাপমাত্রায়, অপশন খ হচ্ছে শিশিরাঙ্ক তাপমাত্রায়, অপশন গতে দেওয়া হচ্ছে বিশেষ তাপমাত্রায় এবং অপশন ঘ হচ্ছে বাষ্পীভবন তাপমাত্রায়। তো বায়ুর আপেক্ষিক আর্দ্রতা 100% পৌঁছায় কিসে? সেটা হবে অপশন খয়টা শিশিরাঙ্ক তাপমাত্রায়। পরের প্রশ্ন হচ্ছে বহির্জাত প্রক্রিয়া হলো অপশন ক আকস্মিক প্রক্রিয়া, অপশন খতে দেওয়া আছে ধীর প্রক্রিয়া, অপশন গ হচ্ছে আকস্মিক ও ধীর প্রক্রিয়া এবং অপশন ঘতে দেওয়া আছে কোনোটি নয়। তো বহির্জাত প্রক্রিয়া হচ্ছে একটি ধীর প্রক্রিয়া, অপশন খয়টা সঠিক উত্তর এখানে হবে। এরপরের প্রশ্ন দেখো, এখানে বলা হচ্ছে পর্বত গাত্র থেকে শিথিল পাথরের টুকরো উৎক্ষেপিত হয় যে প্রক্রিয়ায়, সেটা হচ্ছে অপশন ক অবঘর্ষ, অপশন খয়ে দেওয়া আছে ঘর্ষণ ক্ষয়, অপশন গতে দেওয়া আছে উৎপাটন, অপশন ঘ হচ্ছে দ্রবণ, ঠিক আছে। তো পর্বত গাত্র থেকে শিথিল পাথরের টুকরো উৎক্ষেপিত হয় যে প্রক্রিয়ায়, সেটাকে বলা হয় উৎপাটন, অপশন গ একটা সঠিক উত্তর। পরের প্রশ্ন 1:50,000 স্কেলটি হলো, এখানে অপশন কয়ে দেওয়া আছে রৈখিক স্কেল, অপশন খ হচ্ছে RF, ঠিক আছে, অপশন গয়ে দেওয়া আছে বিবৃতিমূলক, ঠিক আছে, বিবৃতিমূলক স্কেল, অপশন গ হচ্ছে কোনোটি নয়। তো এখানে সঠিক উত্তর কোনটা হবে? অপশন খয়টা হবে RF স্কেল বলা হয়, ঠিক আছে, এটিকে। এরপরের প্রশ্ন দেখো, তো এখানে বলা হচ্ছে ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে যে বায়ুর প্রভাবে বৃষ্টিপাত হয় তা হলো অপশন ক আয়ন বায়ু, অপশন খ হচ্ছে পশ্চিমা বায়ু, অপশন গতে দেওয়া আছে মেরু বায়ু এবং অপশন ঘ হচ্ছে জেট বায়ু। তো ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে যে বায়ুর প্রভাবে বৃষ্টিপাত হয় সেটা হচ্ছে অপশন খ একটা সঠিক উত্তর হবে, পশ্চিমা বায়ুর প্রভাবে এখানে বৃষ্টিপাত হয়। পরের প্রশ্নটি হচ্ছে কালবৈশাখী যেদিক থেকে আসে সেটি হচ্ছে অপশন কতে দেওয়া আছে উত্তর পূর্ব, অপশন খ হচ্ছে উত্তর পশ্চিম, অপশন গতে দেওয়া আছে দক্ষিণ পশ্চিম এবং অপশন ঘতে বলা হচ্ছে দক্ষিণ পূর্ব। তো কালবৈশাখী কোন দিক থেকে আসে? অপশন খ একটা সঠিক উত্তর হবে, উত্তর পশ্চিম দিক থেকে আসে। এরপরের প্রশ্ন হচ্ছে পৃথিবী যখন চন্দ্র ও সূর্যের মাঝে থাকে তখন তাকে বলে অপশন ক সংযোগ, অপশন খতে দেওয়া আছে প্রতিযোগ, অপশন গতে দেওয়া আছে অ্যাপোজি এবং অপশন ঘতে দেওয়া আছে পেরিজি। তো পৃথিবী যখন চন্দ্র ও সূর্যের মাঝখানে থাকে তখন তাকে কি বলা হয়? তখন তাকে বলা হয় প্রতিযোগ, অপশন খ একটা সঠিক উত্তর এখানে হবে। পরের প্রশ্ন হচ্ছে জীব বিশ্লেষ্য বর্জ্যগুলিকে ব্যাকটেরিয়া দ্বারা বিশ্লেষণ করার পদ্ধতিকে বলে, অপশন ক হচ্ছে ভরাটকরণ, অপশন খ হচ্ছে স্ক্র্যাবার, অপশন গতে দেওয়া আছে কম্পোস্টিং, অপশন ঘতে দেওয়া আছে নিষ্কাশন। তো জীব বিশ্লেষ্য বর্জ্য পদার্থগুলিকে ব্যাকটেরিয়া দ্বারা বিশ্লেষণ করার পদ্ধতিকে বলা হয় কম্পোস্টিং, অপশন গ একটা সঠিক উত্তর। এরপরে প্রশ্ন, এখানে বলা হচ্ছে ভারতে যতগুলি রাজ্যের উপর দিয়ে কর্কট ক্রান্তি রেখা বিস্তৃত হয়েছে তার সংখ্যা হচ্ছে 8টি, অপশন খতে দেওয়া আছে 9টি, অপশন গ হচ্ছে 10টি এবং অপশন ঘ হচ্ছে 11টি। তো ভারতে যতগুলি রাজ্যের উপর দিয়ে কর্কট ক্রান্তি রেখা বিস্তৃত হয়েছে তার সংখ্যা হচ্ছে 8টি, অপশন ক একটা। এরপরে প্রশ্ন হচ্ছে যে বায়ু দ্বারা ভারত মহাসাগরে সমুদ্র স্রোত নিয়ন্ত্রিত হয়, ভারত মহাসাগরে সমুদ্র স্রোত নিয়ন্ত্রিত হয়, ঠিক আছে, তা হলো অপশন ক আয়ন বায়ু, অপশন খ হচ্ছে নিয়ত বায়ু, অপশন গ হচ্ছে মৌসুমী বায়ু এবং অপশন ঘ হচ্ছে স্থানীয় বায়ু। তো যে বায়ু দ্বারা ভারত মহাসাগরে সমুদ্র স্রোত নিয়ন্ত্রিত হয় তা হলো মৌসুমী বায়ু, অপশন গ একটা সঠিক উত্তর এখানে হবে। এরপরের প্রশ্ন দেখো, এখানে বলা হচ্ছে কোলের হ্রদ যে রাজ্যে অবস্থিত, অপশন ক অন্ধ্রপ্রদেশ, অপশন খ হচ্ছে তেলেঙ্গানা, অপশন গতে দেওয়া আছে তামিলনাড়ু এবং অপশন ঘতে দেওয়া আছে ওড়িশা। তো কোলের হ্রদ যে রাজ্যে অবস্থিত সেটা হচ্ছে অন্ধ্রপ্রদেশ। পরের প্রশ্ন দেখো, যে প্রকার কৃষি পদ্ধতি মৃত্তিকা ক্ষয় বৃদ্ধি করে তা হলো অপশন ক ধাপ চাষ, অপশন খ হচ্ছে সমোন্নতি রেখা বরাবর কৃষি, অপশন গ হচ্ছে স্থানান্তর চাষ, অপশন ঘ হচ্ছে ফালি চাষ। তো যে প্রকার কৃষি পদ্ধতি মৃত্তিকা ক্ষয় বৃদ্ধি করে বা বেশি করে সেটা হচ্ছে স্থানান্তর চাষ, অপশন গ একটা। পরের প্রশ্ন, এখানে বলা হচ্ছে কার্পাস যে নামে পরিচিত তা হলো অপশন কতে দেওয়া আছে স্বর্ণতন্তু, অপশন খ হচ্ছে বীজতন্তু, অপশন গ হচ্ছে রৌপ্যতন্তু এবং অপশন ঘ হচ্ছে হীরকতন্তু। তো কার্পাস যে নামে পরিচিত সেটা হচ্ছে বীজতন্তু, অপশন খ একটা সঠিক উত্তর। পরের প্রশ্ন হচ্ছে ভারতে প্রথম পেট্রো রসায়ন শিল্প কেন্দ্রটি গড়ে ওঠে, অপশন ক কোয়ালিতে, অপশন খ হচ্ছে ভাদোদরায়, অপশন গ হচ্ছে ট্রম্বেতে এবং অপশন ঘতে দেওয়া আছে হলদিয়াতে। তো ভারতে প্রথম পেট্রো রসায়ন শিল্প কেন্দ্রটি কোথায় গড়ে ওঠে? না ট্রম্বেতে, অপশন গ একটা সঠিক উত্তর এখানে। এরপরের প্রশ্ন, এখানে বলা হচ্ছে ডক্টর উইন্ড নামে পরিচিত স্থানীয় বায়ু হল
অপশন ক চিনুক, অপশন খ হচ্ছে লু, অপশন গ হচ্ছে হারমাট্টান এবং অপশন ঘ দেওয়া আছে পম্পেরু। তো ডক্টর উইন্ড নামে পরিচিত স্থানীয় বায়ু কোনটা, সেটা হচ্ছে হারমাট্টান, অপশন গ এটা সঠিক উত্তর। পরের প্রশ্ন দেখো, এখানে বলা হচ্ছে নিম্নলিখিত ক্ষয় প্রক্রিয়াগুলির মধ্যে যেটি কেবলমাত্র নদীর ক্ষেত্রে কার্যকর হয় তা হলো, এখানে দেওয়া আছে অপশন ক দেওয়া আছে অপবাহন, অপশন খ হচ্ছে দ্রবণ, অপশন গ হচ্ছে উৎপাটন, অপশন ঘ হচ্ছে অধক্ষেপণ। তো এখানে বলা হচ্ছে নিম্নলিখিত ক্ষয় প্রক্রিয়াগুলির মধ্যে যেটি কেবলমাত্র নদীর ক্ষেত্রে কার্যকর সেটি হচ্ছে দ্রবণ, অপশন ক্ষয়টা এখানে সঠিক উত্তর হবে। এরপরে দেখো, বায়ুতে উপস্থিত যে উপাদানগুলি ভূমিরূপ বিবর্তনে প্রধান ভূমিকা নেয়, ঠিক আছে, ভূমিরূপ বিবর্তনে প্রধান ভূমিকা নেয় সেটা হচ্ছে অপশন ক হচ্ছে কোয়াটাজ, অপশন খ হচ্ছে কার্বন করা, অপশন গ হচ্ছে অভ্রজ, অপশন ঘ হচ্ছে অক্সিজেন। ঠিক আছে, তো বায়ুতে উপস্থিত যে উপাদানগুলি ভূমিরূপ বিবর্তনে প্রধান ভূমিকা নেয় সেটা হচ্ছে কোয়াটাজ, অপশন কয়টা সঠিক উত্তর এখানে হবে। এরপরের প্রশ্ন, পৃথিবীর অ্যালবেডোর পরিমাণ, অপশন ক হচ্ছে 100%, অপশন খতে দেওয়া আছে 66%, অপশন গ হচ্ছে 48% এবং অপশন ঘ হচ্ছে 34%। তো পৃথিবীর অ্যালবেডোর পরিমাণ কত, 34%, অপশন ঘ এটা সঠিক উত্তর। এরপর হচ্ছে উপগ্রহ চিত্রে ব্যবহৃত হয়, অপশন ক হচ্ছে ফলস কালার, অপশন খ হচ্ছে ট্রু কালার, অপশন গতে দেওয়া আছে বাই কালার, অপশন ঘতে দেওয়া আছে কোনোটি নয়। উপগ্রহ চিত্রে ব্যবহৃত হয় কি না ফলস কালার, অপশন কয়টা। এরপর হচ্ছে কৃষ্ণা ও গোদাবরী নদীর বদ্বীপের মাঝে অবস্থিত হ্রদ, এখানে কতে দেওয়া আছে ভেম্বনাদ, কতে দেওয়া আছে লোকটাক, অপশন গতে দেওয়া আছে চিল্কা, অপশন ঘতে দেওয়া আছে কোলেরু। তো কৃষ্ণা ও গোদাবরী নদীর বদ্বীপের মাঝে অবস্থিত যে হ্রদ তার নাম হচ্ছে কোলেরু, ঠিক আছে, কোলেরু হ্রদ, অপশন ঘয়টা। নেক্সট, নিচের যে সমুদ্র স্রোতটি শীতল প্রকৃতির তা হলো, অপশন ক কুরোশীয়, অপশন খ হচ্ছে ওয়াশীয়, অপশন গ হচ্ছে ইরমিঙ্গার, অপশন ঘতে দেওয়া আছে মাদাগাস্কার। তো নিচের যে সমুদ্র স্রোতটি শীতল প্রকৃতির সেটা হচ্ছে অপশন খ উত্তর হবে ওয়াশীয়। এরপরের প্রশ্ন, 2011 জনগণনা অনুসারে ভারতের যে রাজ্যে নারী পুরুষ অনুপাত সবচেয়ে বেশি তা হলো, অপশন ক জম্মু কাশ্মীর, অপশন খ হচ্ছে কেরল, অপশন গতে দেওয়া আছে বিহার, অপশন ঘতে দেওয়া আছে এখানে পশ্চিমবঙ্গ। তো 2011 জনগণনা অনুযায়ী যেখানে যে রাজ্যের নারী পুরুষ অনুপাত সবচেয়ে বেশি সেটা হচ্ছে অপশন খয়েরটা উত্তর হবে কেরল। ওকে, এরপরের প্রশ্ন, যে দুটি পর্বত শ্রেণীর মধ্যবর্তী অংশে কাশ্মীর উপত্যকা অবস্থিত তা হলো, অপশন ক হচ্ছে হিমাদ্রি হিমালয় ও পীরপঞ্জাল, অপশন খ হচ্ছে কারাকোরাম ও জাস্কর, অপশন গতে দেওয়া হচ্ছে লাদাখ ও জাস্কর, অপশন ঘতে দেওয়া হচ্ছে পীরপঞ্জাল ও ধওলাধর। তো যে দুটি পর্বত শ্রেণীর মধ্যবর্তী অংশে কাশ্মীর উপত্যকা অবস্থিত সেই পর্বত দুটি কোন দুটি না হিমাদ্রি হিমালয় ও পীরপঞ্জাল, ঠিক আছে, অপশন কয়েকটা সঠিক উত্তর এখানে হবে। পরের প্রশ্ন, মরাকোটাল হয় যে তিথিতে তা হলো, অপশন ক পূর্ণিমা, অপশন খ হচ্ছে একাদশী, অপশন গ হচ্ছে অপশন গতে দেওয়া আছে অষ্টমী এবং অপশন ঘতে দেওয়া আছে অমাবস্যা, ঠিক আছে। মরাকোটাল হয় কোন তিথিতে, এটা হচ্ছে অপশন কয়েকটা সঠিক উত্তর হবে অষ্টমী তিথিতে মরাকোটাল হয়। পরের প্রশ্ন হচ্ছে ভারতের পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবযুক্ত রাজ্য, এখানে অপশন কতে দেওয়া আছে ত্রিপুরা, অপশন খ হচ্ছে তামিলনাড়ু, অপশন গতে দেওয়া আছে পাঞ্জাব এবং অপশন ঘতে দেওয়া আছে গোয়া। তো ভারতের পশ্চিমী ঝঞ্ঝা প্রভাবযুক্ত রাজ্য কোনটা, উত্তর হচ্ছে অপশন গোয়া, এখানে হবে পাঞ্জাব, ঠিক আছে। পরের প্রশ্ন দেখি, এখানে বলা হচ্ছে ভারতের মহাকাশ গবেষণা সংস্থা হলো, অপশন ক হচ্ছে ইসরো, অপশন খতে দেওয়া আছে ন্যাটমো, ঠিক আছে, ন্যাটমো, অপশন গতে দেওয়া আছে আইকার, ঠিক আছে, বা ICAR, এরপর অপশন ঘতে দেওয়া আছে GSI, ঠিক আছে। তো এখানে বলা হচ্ছে ভারতের মহাকাশ গবেষণা সংস্থা, তো ভারতের মহাকাশ গবেষণা সংস্থা হচ্ছে ইসরো, অপশন কয়টা সঠিক উত্তর এখানে হবে। নেক্সট হচ্ছে সংযোজন ভিত্তিক শিল্প বলা হয় যে শিল্পকে, অপশন ক হচ্ছে লৌহ ইস্পাত শিল্পকে, অপশন খ তথ্য প্রযুক্তি শিল্পকে, অপশন গ হচ্ছে পেট্রোল রসায়ন শিল্পকে এবং অপশন ঘ হচ্ছে মোটর গাড়ি নির্মাণ শিল্পকে। তো সংযোজন ভিত্তিক শিল্প বলা হয় যে শিল্পকে সেটা হচ্ছে মোটর গাড়ি নির্মাণ শিল্প, অপশন ঘ একটা সঠিক উত্তর এখানে হবে। পরের প্রশ্ন হচ্ছে জীবাণু দ্বারা বর্জ্যের বিয়োজনকে বলা হয়, অপশন ক ল্যান্ড ফিলিং, অপশন খ হচ্ছে ওভারলোডিং, ঠিক আছে, অপশন খ একটা, অপশন গ হচ্ছে কম্পাউন্ডিং, এরপর হচ্ছে অপশন ঘ কম্পোস্টিং,
তো জীবাণু দ্বারা বর্জ্যের বিয়োজনকে বলা হয়, কি বলা হয় না কম্পোস্টিং বলা হয়। অপশন গ এর সঠিক উত্তর এখানে হবে। পরের প্রশ্ন, তন্তুজ ফসলের একটি উদাহরণ হলো অপশন ক এখানে দেওয়া হচ্ছে আখ, অপশন খ দেওয়া হচ্ছে কার্পাস, অপশন গ দেওয়া হচ্ছে চা এবং অপশন ঘ দেওয়া হচ্ছে ধান। ওকে, তো তন্তুজ ফসলের একটি উদাহরণ কি? তন্তুজ ফসল হচ্ছে কার্পাস। অপশন খ এর সঠিক উত্তর হবে। ওকে, তো এইগুলো ছিল তোমাদের মাধ্যমিক 2024 সালের ভূগোল বিষয়ের কিছু এমসিকিউ প্রশ্নোত্তর আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করলাম। সমস্ত প্রশ্নোত্তরগুলো অবশ্যই তোমরা ভালোভাবে প্র্যাকটিস করবে, এর মধ্যে দিয়ে কিন্তু তোমাদের ফাইনাল পরীক্ষায় প্রশ্ন দেওয়া হয়। ওকে, আর যদি এই চ্যানেলে তোমরা নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, সাথে বেল আইকনে প্রেস করবে এবং অল অপশনটিকে সিলেক্ট করে নেবে পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবে, ভিডিওটি বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করবে। আর যদি এই সমস্ত প্রশ্নোত্তরের পিডিএফ ফাইল পেতে চাও, সহজ লেসন অ্যাপটিকে ফোন ইনস্টল করবে, সেখানে কিন্তু পিডিএফগুলো দেওয়া থাকবে, চাইলে সেখান থেকে পড়তে পারবে অথবা পিডিএফগুলো ফোনে ডাউনলোডও করে নিতে পারবে। ওকে, তো চলো আজকের এই ভিডিওটিকে আমরা এখানে শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।